একদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই এই উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হবে সুপ্রিম কোর্টের নির্দেশে। পশ্চিমবঙ্গে এখনো বিধানসভা ভোট ঘোষণা হয়নি, তার আগেই কি এবার আসছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী কিন্তু 1 মার্চের আগেই আসতে চলেছে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, হিসেব মতো 28শে ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার দিন। 1 মার্চ আমরা জানি জ্ঞানেশ ভারতী এবং একেবারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তাদের এখানে আসার কথা, তার আগেই কি তাহলে প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে? একটা বলে দিই যে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ সেটা কিন্তু 1 তারিখে আসছে না, আসছেন হচ্ছে তোমার ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং তার বিশেষ টিম। সেটা 1 তারিখে সেটা বৈঠক রয়েছে। ফুল বেঞ্চ আসবে অবশ্যই, সেটা কমিশন জানাবে সেটা ফুল বেঞ্চ কবে আসছে। অন্যদিকে জানিয়ে রাখি, দেখো ইলেকশন এখনও কিন্তু ডিক্লেয়ার হয়নি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত সংখ্যায় কিন্তু পুরো কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। সেটা 1 মার্চের মধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 10ই মার্চের মধ্যে আসছে আরও 240 কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে আরও একবার বলে দিই যে 1 মার্চের মধ্যে যে কেন্দ্রীয় বাহিনী আসছে তাদের সংখ্যা কোথায় কত। সিআরপিএফ 110 কোম্পানি, বিএসএফ 55, সিআইএসএফ 21 কোম্পানি, আইটিবিপি 27 কোম্পানি এবং এসএসপি 27 কোম্পানি। অন্যদিকে বলে রাখি যেটা 10ই মার্চের মধ্যে 240 কোম্পানি আরও কেন্দ্রীয় বাহিনী আসছে, তাদের সংখ্যা হচ্ছে সিআরপিএফ 120 কোম্পানি, বিএসএফ 65, সিআইএসএফ 14, আইটিবিপি 20, এসএসবি 19 কোম্পানি। অর্থাৎ বোঝা যাচ্ছে কমিশন সূত্রে খবর যে এর আগেও কিন্তু কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য অথবা এরিয়া ডমিনেশনের জন্য কেন্দ্রীয় বাহিনী এসেছে ইলেকশন ঘোষণার হওয়ার আগে, তবে সংখ্যায় এত সংখ্যায় নয়। অনেক সময় আমরা দেখেছি এর আগেও যখন 2016-র ইলেকশন হয়েছিল, 2024-এর ইলেকশন ছিল, সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী এসেছে এবং জানানো হয়েছিল সেখানে কিন্তু সাধারণত মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করার জন্যই কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী আগে আসা হয়। তবে এখন দেখা যাচ্ছে যে একেবারে নির্বাচনের যে নির্ঘণ্ট প্রকাশের আগেই কিন্তু 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছে। অবশ্যই সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে তাহলে ফুল বেঞ্চ কবে আসবে, কবে এই ভোটের নির্ঘণ্ট প্রকাশ পাবে। এর আগে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন জানিয়েছিল যে দোলের পরে কিন্তু ফুল বেঞ্চ আসতে পারে এবং সেক্ষেত্রে অবশ্যই তারপরেই কিন্তু একেবারে ভোটের নির্ঘণ্ট প্রকাশ পাবে, কারণ নির্বাচন কমিশন কিন্তু একেবারে এপ্রিলেই কিন্তু ভোট করাতে বদ্ধপরিকর এবং সেক্ষেত্রে সেই প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির মধ্যেই দেখা যাচ্ছে যে একেবারে যখন নির্বাচন কমিশন চেয়েছে এই কেন্দ্রীয় বাহিনী, সেখানে দেখা যাচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু সেটা শিলমোহর দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, প্রথম দফায় আসছে 240 কোম্পানি এবং তারপরেই আসছে আরও 240 কোম্পানি। এবার প্রশ্ন উঠছে তাহলে কি শুধুমাত্র 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে? অবশ্যই নির্ভর করবে কত দফায় কিন্তু নির্বাচন হতে চলেছে। দফা অবশ্যই কমবে এমনটা মনে করা হচ্ছে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কত দফায় তারা নির্বাচন করবেন। এই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রথমেই যখন চলে আসছে তাহলে আরও কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, এমনটাই মনে করছে কমিশন। ধন্যবাদ রুমা। নির্বাচনী নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি এবং তার আগেই যে খবর পাওয়া যাচ্ছে যে 2 দফায় কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। 1 মার্চের মধ্যে প্রথমে 240 কোম্পানি এবং তারপরে আরো 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। কি বলছেন এই নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোনাবো। চিফ ইলেকশন কমিশনার নিজে এখানে এসে বসুক না। 480, 915, 900, 1000 ও আমাদের কিছু এসে যায় না। গতবার তো 1000 কোম্পানি দিয়েছিল, কিছু এসে গেছে? কোম্পানি দেখে আমাদের লাভ নেই। ওদের 480 কোম্পানি আছে আর 10 কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, তারপরেই অর্থাৎ 1 মার্চ ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী তিনি আসছেন এবং এর কিছুদিন পরে ফুল বেঞ্চেরও আসার কথা রয়েছে। ইতিমধ্যে ভোট ঘোষণা কবে হতে চলেছে সেই দিকে নজর রয়েছে। ভোট ঘোষণা এখনো হয়নি, কিন্তু তার আগেই জানা যাচ্ছে যে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী এবং 2 দফায় পশ্চিমবঙ্গে মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢুকছে। প্রথমে 1 মার্চের মধ্যে আসছে 240 কোম্পানি এবং এরপর দ্বিতীয় দফায় 10ই মার্চের মধ্যে আসছে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। যুদ্ধ হবে একটা, বাংলা আর কি হবে এই দেখি। আমরা চাইবো যে মানুষ নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, বাকি আমাদের কোনো কনসার্ন নেই। নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয় মানুষ ভোট দিক, এটা আমরা চাই।
কেন্দ্র বাহিনী আসতে চলেছে আর ইতিমধ্যেই জানা যাচ্ছে যে যেহেতু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়নি, শোনা যাচ্ছে যে দোলের পর হয়তো এই ভোটের দিনক্ষণ ঘোষণা হবে, তবে তার আগেই কিন্তু এসে পৌঁছচ্ছে কেন্দ্র বাহিনী। প্রথম দফায় কেন্দ্র বাহিনী এসে পৌঁছবে 1 মার্চের আগে। 240 কোম্পানি বাহিনী আসতে চলেছে আর 10ই মার্চের আগে এসে পৌঁছবে দ্বিতীয় কোম্পানি কেন্দ্র বাহিনী। এলাকা ডমিনেশন রুট মার্চ করবে এই কেন্দ্র বাহিনী, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। সিআরপিএফ এর 120 কোম্পানি থাকছে বিএসএফ এর 65 কোম্পানি, 21 কোম্পানি সিআইএসএফ, আইটিবিপি 27 কোম্পানি এবং এসএসবি 27 কোম্পানি। প্রথম দফায় 240 কোম্পানি কেন্দ্র বাহিনী আসতে চলেছে আর এবং 1 মার্চের আগে আসবে প্রথম দফার এই কেন্দ্র বাহিনী। এরিয়া ডমিনেশনের কাজ তারা শুরু করবে এবং দ্বিতীয় দফাতেও আরও 240 কোম্পানি কেন্দ্র বাহিনী, অর্থাৎ মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে ভোট ঘোষণার আগে। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কনফিডেন্স বিল্ড আপের জন্য এরিয়া ডমিনেশনের কাজ রুট মার্চ করতে শুরু করবে এই কেন্দ্র বাহিনী। দোলের পরই ঘোষণা হবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং সেক্ষেত্রে কত দফায় নির্বাচন হবে সম্ভাবনা এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে কম দফাতেই নির্বাচন হবে। এর আগেই আপনারা জানেন সিও দপ্তর জানিয়েছিল যে তারা কিন্তু এক দফায় নির্বাচন করার জন্য তৈরি আছে। কেন্দ্রীয় বাহিনী 2 দফায় আসবে নির্বাচনের আগেই, এখনো ঘোষণা হওয়ার আগেই কিন্তু সেই খবর ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, যার মধ্যে প্রথম দফা 1 মার্চের আগে 240 কোম্পানি কেন্দ্র বাহিনী এবং 10ই মার্চের আগে দ্বিতীয় দফায় কেন্দ্র বাহিনী আরও 240, অর্থাৎ মোট 480 কোম্পানি বাহিনী আসছে পশ্চিমবঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।